ও দোস্ত, এই জমিন বানাইছি উদ্বোধন করি নাই, আদম পাঠাইছি উদ্বোধন করি নাই, মুসা পাঠাইছি উদ্বোধন করি নাই, ঈসা পাঠাইছি উদ্বোধন করি নাই, জমিনকে হালাল করে দেই নাই। নামাজ দুই জায়গায় পড়তে পারতো সব নবীগণ, হয় মসজিদ না তা হুজরা। উম্মতরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, কারণ এই পৃথিবী উন্মুক্ত হয় নাই। কোনো কালবার যদি উদ্বোধন হয়, উদ্বোধন আগে উন্মুক্ত করা হয় না, কিছু না কিছু লোক যেতে পারে, উদ্বোধনের দিন ওপেন করা হয়। আল্লাহ বলেন জমিন আমি বানাইছি ঠিক, আমি এখনো উদ্বোধন করি নাই। হাবিব আপনার কদম যেদিন লেগেছে, মোহাম্মদ নামের নেম প্লেট দিয়ে দুনিয়াটা আমি উদ্বোধন করিয়া তামাম পৃথিবী নামাজের মুসল্লা বানাইছি। আরো জোরে বলে না, আমি তামাম পৃথিবী নামাজের মুসল্লা বানাই দিছি। প্রথম আসমান আমি উদ্বোধন করি নাই, দ্বিতীয় আসমান উদ্বোধন করি নাই, তৃতীয় আসমান উদ্বোধন করি নাই, কোনো আসমান উদ্বোধন করি নাই, এমনকি আমার আরশটা উদ্বোধন করি নাই। মেরাজ রজনীতে দাওয়াত করে নিয়া সব আসমানে এক এক উদ্বোধন করেছি, এক একটা নেম প্লেট দিয়া। এমনকি আমার আরশে আজিমটা হাবিবুল্লাহর নামের নেম প্লেট দিয়ে আমি উদ্বোধন করছি। আমার নবীর সম্মান কত জানুনি ও বাবাজি? রাসূল হলেন 313 জন, অন্য বর্ণনায় 315 জন, রাসূল 313 জন। বাবাজি আমার নবী একজন, কিন্তু কোন রাসূলের কালেমার মধ্যে রাসূলুল্লাহ নাই। আদম রাসূল ছিল, নাম আলা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। রাসূলুল্লাহ না, কিন্তু আদম রাসূল, ইব্রাহিম রাসূল। কিন্তু বাবা 313 জন রাসূলের মধ্যে কারো কালেমায় রাসূলুল্লাহ দেন নাই। একমাত্র আমার নবীর সম্মান কত জানুনি? নবীর কালেমায় দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর শানের সাথে কালেমার মধ্যে রাসূলুল্লাহ দিয়েছে। আল্লাহর পরে যার স্থান, সব নবীর উপর যার ইজ্জত হলো তিনি আমাদের নবী। আমাদের নবীর উপরে ইজ্জত কারো ইজ্জত নাই। সৃষ্টির মধ্যে নবী প্রথম, সৃষ্টির মধ্যে নবী শ্রেষ্ঠ, নবী হলো সবচেয়ে দামি, নবী হলো সবচেয়ে সম্মানিত। আমার নবীর উপর কারো সম্মান নাই। দিয়েছে কে? জোরে বলেন, দিয়েছে কে? বাবাজি নবীর ভালোবাসা এমন ভালোবাসা রে, নবীর সম্মান কত জানোনি? সাহাবীরা নবীকে কত ভালোবাসতো, কত আদর করত, কত মহব্বত করত, কত ভালোবাসার সম্পর্ক ছিল। নবীকে আল্লাহ বানাইছে ঠিক, বাবাজি নবীকে আল্লাহ পাঠাইছে ঠিক, সকলের উপর অধিকার দান করেছে। নবীকে শেষে পাঠাইছে আল্লাহ। আর সবচেয়ে নবীর সম্মান বেশি, আল্লাহর যত বরকত রহমত ছিল নবী আপনি নিয়ে যান, আল্লাহ দান করে দিয়েছে। জোরে বলেন। কোনো কিছুই যখন ছিল না, আল্লাহর হাবিবের নূর মোবারককে আল্লাহ বানাইছে। কার নূরকে? নবীর নূরকে আল্লাহ বানাইছে। তারপরে আদম বানাবেন চিন্তা করেছে। সৃষ্টির দিকে আমার নবী হলেন প্রথম নবী। খেয়াল করেন, সৃষ্টির দিকে কি আমাদের নবী প্রথম নবী, আগমনের দিকে আমার নবী শেষ নবী, রেসালতের দিকে নূহ নবী প্রথম নবী। বাবাজি আগমনের দিকে শেষ নবী আমাদের নবী, আগমনের দিকে আদম নবী প্রথম নবী। কিন্তু সৃষ্টির দিকে আমার নবী কি প্রথম, সৃষ্টিতে প্রথম, সৃষ্টিতে কি আগমনে শেষে। আমের আটি যখন রোপণ করা হয়, এটার থেকে ভিক্ষের জন্ম হয়। আটি আম থেকে হয়, আম থেকে না, এটার থেকে ভিক্ষের জন্ম হয়। এই ভিক্ষ থেকে রোপণকৃত আম আবার প্রকাশ হয়। কথা বলেন না, প্রকাশ হয় না? প্রকাশ হয়। আমার নবীর থেকে আদম সৃষ্টি, আদম থেকে আবার আমার নবী প্রকাশ পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হলেন প্রথম নবী। সৃষ্টির দিকে কি আল্লাহ তখন আদম পাঠাবেন। প্রধান অতিথি যাওয়ার আগে তো আগে বক্তব্য দিতে হয়, বাবাজি মাইকিং করতে হয়, প্রচার করতে হয় রে।
নবীকে আল্লাহ পাঠাবেন, কে প্রচার করবে, কে জানাবে, কে প্রচার করবে, আলোচনা করবে। এই প্রচার আর এই মাইকিনের জন্য আমার আল্লাহ আগে নবীগণ পাঠাইছে। আগ থেকেই ইলহাম জানিয়ে দাও, প্রচার শুরু করে দাও। আমার আল্লাহ আদমকে বানাবে, ফেরেশতা পাঠালো মাটি নেওয়ার জন্য। ইসরাফিল আসলো মাটি নিবে, মাটি কান্না শুরু করে দিল। মাটির কান্না দেখিয়া ইসরাফিলের মায়া লেগে গেল গো, চলে গেল আল্লাহর দরবারে। যায় বলে, আল্লাহ আমি পারবো না, অনেক কান্না করে গো। আল্লাহ জিবরিল পাঠাইছে, জিবরিল চলে গেছে। মিকাইল পাঠাইছি, ফেরেশতাও চলে গেছে। সর্বশেষে আমার আল্লাহ আজরাইলকে জমিনে পাঠাই দিছে। কারে পাঠাইছে? আজরাইল আসিয়া মাটি নিবে, মাটি কান্না, মাটি কাঁদতেছে, আরো ফোপায়া ফোপায়া কাঁদতেছে। মাটিকে বলে, আমি মাটি নিয়ে যাব রে। মাটি বলে, আজরাইল আমি তোমার ক্ষতি করি নাই, তুমি কেন রে আমার ক্ষতি করবে রে? এইভাবে মাটি কাঁদতেছে। আজরাইল বলে, ঠিকই আছে, তুমি আমার ক্ষতি করো নাই, আমি কেন তোমার ক্ষতি করব রে? তবে আমার আল্লাহ হুকুম করেছে মাটি নেওয়ার জন্য, তোমার কান্না এক পাল্লায় ওঠাবো রে। আমার আল্লাহর হুকুমকে আরেক পাল্লায় উঠায় দেখব, তোমার কান্নার ওজন বেশি না আমার আল্লাহর হুকুমের ওজন বেশি? আজরাইল পাল্লা উঠায় বলে, রে মাটি, তোমার কান্নার চেয়ে আমার মালিকের হুকুমের ওজন বেশি রে। আমি আর দেরি করব না, মাটি নিয়ে যাব। এমনি আজরাইল উপরের দিকে তাকাইয়া হাত দিয়ে একটা মুষ্টি মাটি নিয়েছে। কত মন মাটি হয়েছিল? কিতাবে আসছে 40 মন মাটি নিয়ে গিয়েছিল রে। কয় মন মাটি? 40 মন মাটি হয়েছিল। আজরাইলে রূহ কবজ করে মানুষের, যে ফেরেশতা এক কাবলা 40 মন নেয়, এ বেচারা ধরলে লড়া যাইব? জোরে কোন, নড়াচড়ার সুযোগ আছে নাকি? সুযোগ নেই। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের তাসলিম নদীর পানি দিয়া খামির বানালেন। ওই মাটি খামির বানাইয়া 60 হাত লম্বা করে আদম বানালেন। কয় হাত লম্বা? 60 হাত লম্বা করিয়া আদম বানাইয়া আল্লাহ 40 বছর শুকাইছে। মাটি যখন টন টন করে শুকাইয়া, তখন আমার আল্লাহ আদমের ভিতর রূহ দান করেছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু রূহ ভিতরে থাকতেছে না রে বাবাজি, রূহ বাহির হয়ে আসে। রূহ থাকে না, বাহির হয়ে আসে। আল্লাহ তখন এটার ভিতরে নূরে মুহাম্মদি ঢুকাই দিছে। রূহ যখন ঢুকছে, আদমের অচল বটি সচল হয়ে গেছে। আদম জিন্দা হইয়া বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে না? আমার আল্লাহ ডেকে বলে, রে ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার আদম সন্তান আদমরা মারামারি করবে রে, কাটাকাটি করবে। দেখ আমার আদম জিন্দা হইয়ে আমার প্রশংসা করেছে, এই জন্য তোরা সকলে মিলে আমার আদমকে সেজদা করবে। আমার আদমকে কি সেজদা করবা? সাউন্ডটাকে একুরেট করে দিন, একটু অ্যাডজাস্ট করে দিন, একটু হালকা একটু দিন, টানে যেন, টানে কম, হালকা কমায়া যেন আওয়াজটা টানে, কষ্ট হয়। এটা তো সেই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, সাউন্ড উঠাই দিন, উলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আল্লাহুম্মা সাল্লি হালকা ইকো দিও হালকা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বানের বাবাজি ওই আদম নবী বাদি রূহ যখন আল্লাহ দিয়ে দিলেন বললেন আদম তুমি জান্নাতে থাকো ঘোরাও পেরাও খাইতে থাকো বাবাজি এইভাবে হাওয়াকে বানালেন শট করলাম আদমের কপালে নূরে মুহাম্মদী ছিল আদমের নবীর ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হতো 119 জোড়া সন্তান হয়েছে একজন সন্তান একা পৃথিবীতে আসছে যার নাম শীস আলাইহিস সালাম সুবহানাল্লাহ না ওই শীস পয়গম্বরের কপালেও ছিল নূরে মুহাম্মদী আদম নবী ছেলেদের সামনে আলোচনা করতেছে আলোচনা কার বিষয় আলোচনা করে আমাদের দ্বীনের নবীর বিষয় আলোচনা করে নূরের নবীর সম্মান নিয়ে আলোচনা করে রে আরো জোরে বলেন না ওনার সন্তানেরা ডেকে বলে বাবা আপনি একজন নবী উনি একজন নবী আপনার প্রশংসা বাদ দিয়ে ওনার প্রশংসা করতেছেন শীস ডেকে বলে বাবা আদম নবী ডেকে বলে বাবা শীস ওই নবীকে আল্লাহ এত কোয়ালিটি দান করেছে রে যা আমি আদমকে দেয় নাই যে ওই নবীর উম্মতকে যত ছাড় দিয়েছে আমি আদমকেও আল্লাহ ছাড় দেয় নাই সুবহানাল্লাহ হইতেন না সুবহানাল্লাহ হইতে ডরাই না তা আপনারা অনেক লোক আছে বোর্ড ডরে সুবহানাল্লাহ হয় না কারণ এখানে সুবহানাল্লাহ হইলে আওয়াজ বাড়ির তিউনা যাইব বাড়ির জেলে যাইব হয় আর কেউ আওয়াজ শুনলাম না খালি তোমার আওয়াজ শুনলাম এদের বেচারা এই ডরে হয় না কাবিলপুরের মানুষ তো অত দুর্বল হওয়ার কথা না আপনারা কি তো এই ডরে হইন না তা ডরে হইন না সুবহানাল্লাহ আরো জোরে আমার প্রাণের বাবা দিনারে আদম নবী ডেকে বলে বাবা শীস ওই নবীর উম্মতকে যত ছাড় দিয়েছে রে আমি আদমকেও ওই ছাড় দেয় না এই নবীর উম্মতকে কত ছাড় দিছে জানোস ওই নবীর উম্মত যতই ভুল করুক না কেন রে তাদেরকে বাড়িঘর থেকে বের করা হবে না তাদের বাড়ি থেকে বের করা হবে না রে তবে শোনে না আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম আমাদের বাড়ি জান্নাতে ছিল আমার আল্লাহ আমাদের দুজনকে জান্নাত থেকে বের করে দিয়েছে কিন্তু ওই নবীর উম্মতকে আল্লাহ তাদের বাড়ি থেকে বের করে দিবে না রে সম্মান নবীর কত আর উম্মতের কত মারহাবা বলেন না এরপরে আদম নবী ডেকে বলে বাবা শীস রে 2 নম্বর জানুনি ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় খুলে আল্লাহ নিবে না রে তাদের জামা কাপড় খুলিয়া নিবে না যতই গুনাহ করুক কিন্তু আমি আর তোর মা জান্নাতে যখন ভুল করেছিলাম আমাদের জামা কাপড় আল্লাহ খুলে নিয়ে গিয়েছিল আমাদের জামা কাপড় খুলে নিয়েছিল জান্নাতের গাছের পাতা দিয়ে ঢাকা হয়েছিল আদম 3টা পাতা দিয়ে লজ্জাস্থান ডেকেছিল মা হাওয়া 5টা পাতা দিয়ে ডেকেছিল এখান থেকে পুরুষের জন্য কাপড় 3টা মহিলার জন্য 5 কাপড় দিতে হয় রে বুজুর্গ বাবাজিরা আদম নবী ডেকে বলে বাবা শীস ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন রে কাপড় চোপড় খোলা হবে না আমার আর তোর মার কাপড় না হচ্ছে উম্মতে মুহাম্মদের শান কত আদম নবী ডেকে বলে বাবা শীস ওই নবীর উম্মত যতই গুনাহ করুক স্বামী আর স্ত্রীকে আলাদা করে দেওয়া হবে না রে স্বামী আর স্ত্রীকে আলাদা করে দেওয়া হবে না যতই গুনাহ করুক আলাদা করে দেওয়া হবে না আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম দুইজনকে 2 দেশের মধ্যে আল্লাহ ফেলে দিয়েছে তার 350 বছরের ভিতরে তোর মায়ের সাথে আমার দেখা হয় নাই রে ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের 2 জনকে আলাদা করে দিবে না রে এই বন্ধু শুনছেন নি বেড়া এখন তো নামাজ পড়ছিল না জামাই রে ভারত আর বৌরে বাংলাদেশ হ্যাঁ আল্লাহকে আলাদা করবে না এটা উম্মতে মুহাম্মদের শান সুবহানাল্লাহ বলেন না
অথচ আদম কয় আমারই সার দিছে না, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ সার দিব। সুবহানাল্লাহ। নবী যেমন উম্মতটাও তেমন, নবীর শান যেমন নবীর উম্মতের শানও অন্য উম্মত থেকে কি তেমন বেশি। মারহাবা বলেন না? আমি ধারাবাহিক কথা বলবো, একই রসুল্লাহ শান মান দিয়েছে, শুনে যান। শুনবেন তো? জোরে বলেন শুনবে? আমার প্রাণের বাবাজিরা রে, আদম নবী ডেকে বলে বাবা আসিস, ওই নবীর উম্মত গুনাহ করিয়া যখন তওবা করবে রে, আমার আল্লাহ ঘুরাবে না, 1 মাসও না, 1 দিনও না, 1 মিনিটও না। আল্লাহ বলবেন না তুমি 10 মিনিট পরে আমি ক্ষমা করব, স্যালেন্ডার হতে দেরি, ক্ষমা করতে দেরি হবে না। আদম বলে বাবা শীষ, আমার আল্লাহ আমার 350 বছর ঘুরাইছে। কয়শো বছর? ওই উম্মত ওই নবীর উম্মতরে আল্লাহ ঘুরাইতো না। আল্লাহ যখন স্যালেন্ডার হবে মাফ করে দিব, কিন্তু আমি স্যালেন্ডার হওয়ার পরও আমার 350 বছর আল্লাহ ঘুরাইছে, এরপরে মাফ করছে। তারপরে কি করছে? এটা উম্মতে মুহাম্মদীর আলাদা শান মান আল্লাহ বাড়াই দিয়েছে। মারহাবা বলেন আর জোরে। আমার প্রাণের বাবাদীপ, আদম থেকে নবীর আলোচনা শুরু হয়েছে। যত নবী এসেছিলেন সব নবী আমার নবীর আলোচনা করেছেন, শান মান প্রশংসা প্রশংসা। বাবাজি ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করে ছেলে পুত্রকে নিয়ে নির্মাণ করিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিনকে আমি ইব্রাহিমের বংশে তুমি পাঠায় দিও গো। কার বংশে? আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বপ্রথম যার চুল দাড়ি পেকেছিল ইনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগে কারো চুল দাড়ি পাকে না। ইব্রাহিম নবী যখন কয়েকটা দাড়ি পাকছে, উনি আল্লাহর কো আল্লাহ কি? আল্লাহ কো এটা তোমার ইজ্জত। আল্লাহর কো আল্লাহ যদি দাড়ি পাকলে ইজ্জত বাড়ে, আরো ফাঁকায় দাও। সুবহানাল্লাহ বলেন না? সাদা দাড়ি হয়ে গেলে আল্লাহদের ইজ্জত তাদের বেড়ে যায়। এরা যখন কান্দে আল্লাহকে আমার শরম লাগে, মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন না? আবার যখন ডাকে না বুড়া মানুষটা, আল্লাহ বড় গুসা হয়, আমি বুড়া বানাইলাম এখনো আমার ডাকে না। আল্লাহ তখন কি গুসা করে যে আমি তারে জোয়ান দিয়েছিলাম সেই সময় না ডাকলো, এখন বুড়া বানালাম তখনও ডাকস না। আল্লাহ কষ্ট পায়। আবার যখন ডাকে কাঁদে, আল্লাহকে আমার শরম লাগে, আমি মাফ করে দিছি। ওই এক বুড়া বেটা মরার আগে ছেলের কয়, বুড়া হয় নাই তো জোয়ান রয়েছে, আমি মরার আগে যদি আমার চুল দাড়ি না পাকে আটা দিয়ে ময়দা দিয়ে সাদা করে কবরে নামাই দিই। কি করবো? ঠিকই বেটা মরে গেছে কাঁচা দাড়ি নিয়ে, মরার আগে ছেলে ওসিয়ত অনুযায়ী সাদা ময়দাটা লাগে সাদা করে কবর রাখছে। মন কার নাকি এটা এলহাম হয়। আমার কি শুধু আহলে সুন্নাত জামাত কিতাব না, তানবী সাহেব আছে না, যে কওমীদের আশরাফ আলী তানবী ওনার কিতাব উনি আনছি কোথায়, যে ওই কবর মুনকার নাকি আসছে তার, তখন প্রশ্ন করবে এই লোকটা কয় আল্লাহ কিছু বুড়া লোক দেখলে শরম পায়, তোদের কি শরম করে না? ফিরিস্তারে কয় আল্লাহ কিছু শরম পায়, তোরা কি শরম করে না? আল্লাহর সাথে সাথে এলহাম পাঠাইছে, হে ফিরিস্তা আমার বান্দা আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছে, আমি তার মাফ করে দিছি। মানে আমি যে সাদা দাড়িওয়ালা দোয়া করলে শরম পাই, আমার এই কথার উপর এত বড় বিশ্বাস করেছে, এই জন্য আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন না? ওই ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ গো ওই রাহমাতাল লিল আলামিন শেষ নবীকে আমি ইব্রাহিমের বংশের মধ্যে পাঠায় দিও। ইব্রাহিম নবী বিয়ে করেছিলেন 2টা, এক বিবির নাম সায়রা আর এক বিবির নাম হাজেরা। 2 বিবির ঘরে 2 সন্তান এসে গেলেন। বড় বিবির ঘরে বাবাজি হযরত ইসহাকের জন্ম হয়েছিল, আর ছোট বিবির ঘরে হযরত ইসমাইলের জন্ম হয়েছিল রে। বড় বিবির ঘরে ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়েছিল, আর ছোট বিবির ঘরে ইসমাইল নবীর জন্ম হয়েছিল। ইসহাক থেকে বনি ইসরাইল, এখান থেকে 70,000 নবী পয়গাম্বর। বনি ইসরাইল পয়গাম্বর ইসহাকের বংশ থেকে, আর হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে আমাদের নবী বাবাজি বনি ইসরাইলের 70,000 নবী এসেছে, ইসমাইলের বংশে একজন নবী এসেছে, উনি হলেন আমাদের নবী। জোরে বলে
আপনারা কোন যেই বংশে 70,000 নবী আসছে ওই বংশের দাম বেশি, না যেই বংশে একজন নবী আসছে ওই বংশের দাম বেশি? জোরে বলে যে একজন নবী আসছে ওই বংশের দাম, কারণ ওই 70,000 নয়, সব নবীর সে শান মান যার বেশি ওই নবী বনি ইসমাইল বংশে আগমন করেছে, ওই বংশের দাম ইজ্জত শান বেড়ে গিয়েছে। আরো জোরে বলেন না। ইব্রাহিম নবীর দোয়া, ওনার ছোট্ট ছেলে ওই দিন ছোট্ট বিবির সন্তান ইসমাইলের বংশে আমাদের নবী এসেছে। আরো জোরে বলেন না। আমার প্রাণের দুঃস্থ বুজুর্গারে খেয়াল করেন ভালো করিয়া, আমার দিনের নবীর নূর আসতে আসতে গো খাজা আব্দে মুত্তালিবের পেশানির মধ্যে আসছে। খাজা আব্দে মুত্তালিবের পেশানিতে, খাজা আব্দে মুত্তালিবের পেশানিতে যখন আসলো, উনি ব্যবসা করতে ওনার দেশ ছেড়ে অন্য দেশে গেছেন। সেখানের যারা গণক ঠাকুর ছিল, বাগরি ছিল, তারা ডাকিয়া না বলে, ও আব্দে মুত্তালিব তোমার শরীরটা চেক আপ করবো রে। আব্দে মুত্তালিব বলে সব দেখবা, কিন্তু আমার লজ্জাস্থান দেখতে দিব না। সর্বমোট শেষ মিলে হিসাব বলে বলেছিল, আব্দে মুত্তালিব তুমি দেশে চলে যাও, তোমার কপালের মধ্যে নূরে মোহাম্মদী আছে পেশানির মধ্যে, গিয়ে বিয়ে করো রে, বিয়ে করে ফেলো। আব্দে মুত্তালিব আসিয়ে বিয়ে করলেন বাবাজি। ছেলে প্রথম হারেস, প্রথম বড় সন্তান হারেসের জন্ম হলো। আমার প্রাণের বাবাজিরা রে, একটা ছেলের জন্ম হলো রে। উনি যখন ঘুমায় গেছে, স্বপ্নে দেখে আল্লাহ তাইয়্যিবা খনন করো, উনি বুঝে নাই কি খনন করবে। দ্বিতীয় দিন স্বপ্ন দেখে তাহেরা খনন করো, উনি বুঝে নাই কি করবে। তৃতীয় দিন স্বপ্নে করে দেখে আল্লাহ জমজম খনন করো। জোরে বলে। চতুর্থ দিন আবার স্বপ্নে দেখতেছে, বলতেছে কি বলো রে, কোথায় করব, আমি তো চিন্তা করে পাইতেছি না জমজম কোথায় আছে। আমার আল্লাহ বলে দিলেন, আব্দে মুত্তালিব কাবা ঘরের সামনে পাটা বলিদের দ্বারা পূজা করে, পাটা বলির রক্ত গড়িয়া গড়িয়া নিচু জায়গার মধ্যে জমা হয়, যাই দেখবা সেখানে পিপিলিকাদের বাসা আছে, কাক দৌড়াদৌড়ি করতেছে, সাদা কাক। সেখানের মধ্যে হলো আমি আল্লাহর কুদরতি জমজম আছে। আব্দে মুত্তালিবের শাসনের আমলের 200 বছর আগে এক গোষ্ঠী ক্ষমতা আসিয়া জমজম খুব বাবাজি ইসমাইল নবীর পায়ের গোড়ালি দিয়া যে জমজম স্টার্ট হয়েছিল, সেই জমজম বালুয়ার পাথর দিয়া বন্ধ করে দিয়েছিল। আর নবী আসার আগে নবীর দাদার দ্বারা এই জমজম খুব উদ্ধার করতেছেন। আর নবীর দাদাকে আল্লাহ বললেন, যা যা সকালবেলা ওই জায়গায় আমার জমজম আছে, তুমি খনন করবা। খাজা আব্দে মুত্তালিব ছেলে হারেসকে লইয়া ওই জায়গার মধ্যে খনন যখন শুরু করবে, ওই মক্কার কিছু গুন্ডা বাহিনী নেতারা আসিয়া বলে, আব্দে মুত্তালিব এখানে আমাদের পূজার জায়গা, ইবাদতের জায়গা, এখানে খনন করতে দিব না রে। নাউজুবিল্লাহ। জোরে খোল বেটা, ফুলা হইছে ইন্না লিল্লাহ নাকি তা, বাপ মরছে ইন্না আলহামদুলিল্লাহ নাকি তা হইবা, বাবা মরছে ইন্না লিল্লাহ, ছেলে হইছে। বহুদিন আগের কথা, বন্ধু দাবি বাজারে গরু কিনতে, বন্ধুর সাথে দেখা, বন্ধু কই যাও, বাজারে গরু কিনবো, কও না ইনশাল্লাহ, কয় পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহর কি দরকার আছে। বাজারে গিয়েছে, পকেট মেরে চোরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু গরু কিনছো নি, কয় ইনশাল্লাহ চোরায় টাকা নিয়ে গেছে। এই তাহলে ইনশাল্লাহ কই লাভ হইব, জাগা মতে কইতে হবে। আগে কইতে আসছিল ইনশাল্লাহ গরু কিনবো, কিন্তু চোরাই নিয়েছে, ইনশাল্লাহ কই লাভ হবে। জাগা মতে সুবহানাল্লাহ কইলে সব হয়, জাগা মতে আলহামদুলিল্লাহ কইলে সব হয়, জাগা মতে নাউজুবিল্লাহ কইলে সব হয়, জাগা মতে হাসলেও সব হয়, জাগা মতে কাঁদলেও সব হয়। বেটা সিনেমা দেখতে গিয়ে কান্দে, সব হইব না? আমার প্রাণের বাবাজিরা রে, নবীর দাদা আব্দে মুত্তালিব ডেকে বললেন, হে মক্কার নেতারা, না না আমি এখানে খনন করবো, এখানে আল্লাহ স্বপ্নে দেখাইছে জমজম কূপ আছে। তারা বলে, না না আব্দে মুত্তালিব, এটা আমাদের পূজার জায়গা, ইবাদতের জায়গা, খনন করতে পারবা না, কঠিন বিচার হবে তোমার বিপক্ষে। আব্দে মুত্তালিব বলে, আমাকে বাধা দিলে আমিও কঠিন বিচার দিব রে।
তারা না পারিয়া কয় ঠিক আছে খনন কর, যদি জমজম কূপ না পাও বিচার কঠিন হবে। উনি কয় ঠিক আছে। খনন করতে করতে রে প্রাণের বাবাজি হঠাৎ করিয়া আব্দে মুত্তালিব আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরববাসীর এখনো স্বভাব কোনো ভালো সংবাদ পেলে আল্লাহু আকবার বলে আওয়াজ করা। উনি যখন আল্লাহু আকবার বলে আওয়াজ করলেন, লোকেরা দৌড়ায় গেল, যায় দেখে জমজম পানি স্টার্ট হয়ে গেছে। তারা ডাক দিয়া বলে আব্দে মুত্তালিব, জমজম কূপের মালিক তুমি একা না আমরাও। এখন কি তা হয়? ও তুমি একলা না আমরাও। আব্দে মুত্তালিব আল্লাহ আমারে দেখেছি, এটার মালিক আমি, তোমরা না। এরকম মানি না, কারণ পানির কূপের মূল্য অনেক বেশি ছিল। পানির কূপের মূল্য কি? এটা আল্লাহর কুদরতি জমজম, এটার দাম তো দুনিয়ার সব পানির চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন না। প্রাণের বাবাজিরা রে, আব্দে মুত্তালিব বলেন ঝগড়া করে লাভ নাই, চলো সিরিয়াতে যাব, একজন গণক মহিলা আছে, বলে দিবে স্বপ্ন দেখে কে মালিক। তারা রওনা করলো ঘোড়ার পিঠে চড়ে। রাস্তা ভুলিয়া, মরুভূমির রাস্তা বাবাজি ভুলে গেল, আটকা পড়ে গেল, খাবার নাই, পানি নাই, পানির পিপাসায় পড়িয়া মৃত্যুর শয্যায় চলে গেল। আব্দে মুত্তালিব বলেন নিজের নিজে কবর খনন করে, মরলে কেউ দাফন করবে না রে। তারা নিজেরা নিজেদের কবর খনিয়া মাটির নিচে ঘুমায় গেল, গর্তের নিচে ঘুমায় গেল। হঠাৎ করিয়া আব্দে মুত্তালিব বলল আল্লাহু আকবার বলে আওয়াজ করলো। বাবাজি সকলে দৌড়ে আসিয়া দেখে আব্দে মুত্তালিবের গর্ত থেকে পানির নহর জারি হয়ে গেছে। তারা সকলে মিলিয়া পানি পান করিয়া জীবন রক্ষা করেছে। আব্দে মুত্তালিব বলো সিরিয়াতে যাব, গণক মহিলার কাছে। বলে না 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 আব্দে মুত্তালিব আর যাওয়া লাগবে না, বিচার হয়ে গেছে। কেমনে বিচার হয়েছে? আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই, তোমার কবরে পানির নহর জারি হয়েছে। এই প্রাণীর দ্বারা জীবন বাঁচাইছি, ওই নহরই প্রমাণ করে তুমি একাই জমজম কূপের মালিক। তুমি মালিক, আমরা মালিক। তুমি যদি আমরা দাও আমরা খাইব, নতুবা খাবো। আমার প্রাণের বাবাজি খাজা আব্দে মুত্তালিব কাবাঘরের সামনে আসিয়া বলে মালিক একটা সন্তান দিয়েছো, যদি আরো 10টা সন্তানও দিতা গো, আরো যদি 10টা সন্তানও দিতা, ওই সন্তানটা একটা সন্তান তোমার ঘরের সামনে আমি কুরবানি করে দিতাম। কি করে দিতাম? কুরবানি। ছেলে যখন হতে হতে গো সর্বশেষ ছেলে নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছে। সকল ছেলেরা যখন বড় হয়ে গেল, বাবাজি উনি বললেন স্বপ্ন বাস্তবায়ন করি, মান্নত করেছি ছেলে কুরবানি করব। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন বাবা আমি মান্নত করেছিলাম কুরবানি করব। বড় ছেলে বলে বাবা আমার নাম বলছো নাকি? না বাবা। 2 নম্বর ভাইকে বলে দেখো। 2 নম্বর ভাইকে বলল বাবা তোমাকে আমি বলেছিলাম একটা সন্তান কুরবানি করব, তুমি কি বলো? সে বলে বাবা আমার কথা বলছো নাকি নাম ধরে? না না বলেছে একজন দিব। আমার ছোট ভাইকে বলে দেখো, ওনার 3য় সন্তানকে বলেছে। 3য় সন্তান বলে বাবা আমার নাম বলছো নাকি? না না যে কোনো একজন সন্তান দিব। 3য় সন্তান বলে বাবা 4র্থ ভাইকে বলে দেখো। 4র্থ ভাই একই কথা বলে, 5ম ভাই একই কথা বলে, 6ষ্ঠ 7ম 8ম 9ম ভাই একই কথা বলে। বাবাজি সর্বশেষ আমাদের নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, তার দাদা নবীর দাদা যখন গেলেন, বাবা বললেন বাবা আব্দুল্লাহ আমি মান্নত করেছিলাম ছেলে কুরবানি করব, তুমি কি বলো? নবীর বাবা বলে বাবা তুমি রাজি আমিও রাজি। জোরে জোরে নবীর বাবা ডেকে বলে আব্বা গো তুমি রাজি আমিও রাজি। আল্লাহু আকবার বলেন না। এই বলিয়া নবীর বাবা আব্দুল্লাহকে যখন কুরবানি করার জন্য কাবা ঘরের সামনে বাবাজি
রেডি করা হলো। যুবকরা ব্যারিকেড সৃষ্টি করলো, মহিলারা দলবদ্ধভাবে দাঁড়ায় গেল। আরে আব্দুল মুত্তালিব, তোমার 9 সন্তানকে কুরবানি করো রে, বাধা নাই, তবে আব্দুল্লাহকে করা যাবে না। কেন জানো নি? আব্দুল্লাহর চেহারা দেখে গেলে ব্যবসায় লাভ হয়, উন্নতি হয়, ভালো হয়, শরীর ভালো যায়, ফ্যামিলি শান্তিতে যায়, কুরবানি করা যাবে না। সুন্দর সুন্দর নারীরা আসিয়া যুবতীরা বলেন, আরে আব্দুল মুত্তালিব, তোমার এই ছেলেকে কুরবানি করা যাবে না, অন্য সন্তানকে কুরবানি করো, যদি করো তোমার বিপক্ষে কঠিন বিচার দায়ের করা হবে। উনি বিপদে পড়ে গেলেন, পাগড়ি বড় বড় আলেমদেরকে ডাকলেন, কি করবো এবার, কি করবো রে? তাদেরকে বললেন, এইভাবে আমি ঝামেলায় পড়ে গেছি। তারা বলে, আব্দুল মুত্তালিব, লটারি লাগায় দাও। বলেন, চালাও রে, লটারি কেমনে লাগাবা? 10টা উটের নাম দিবা, আব্দুল্লাহর নাম একদিকে দিবা, দেখি কার নাম উঠে। 10টা উটের নাম একদিকে দিল, আব্দুল্লাহর নাম একদিকে দিল, আব্দুল্লাহর নাম উঠে যায়, নবীর বাবার নাম উঠে যায়। 20টা উট একদিকে দিয়া নবীর বাবার নাম দেওয়া হলো, নবীর আব্বাজির নাম উঠে যায়। 30টা উট দিয়া যখন আবার দেওয়া হয়, নবীর বাবার নাম উঠে যায়। 40টা উট দিয়া যখন দেওয়া হয়, নবীর বাবার নাম উঠে যায়। 50টা উট দিয়া যখন দেওয়া হয়, নবীর বাবার নাম উঠে যায়। 60টা উট দিয়া যখন দেওয়া হয়, নবীর বাবার নাম উঠে যায়। 70টা উট দিয়া যখন দেওয়া হয়, নবীর বাবার নাম উঠে যায়। 80টা উট দিয়া যখন দেওয়া হয়, নবীর বাবার নাম উঠে যায়। 90টা উট দিয়া যখন দেওয়া হয়, নবীর বাবার নাম উঠে যায়। 100টা উট দিয়া যখন দেওয়া হয়, নবীর বাবার নাম উঠে নাই, উটের নাম উঠে যায়। উটের নাম যখন উঠে গেল, পাগড়িরা বলে, আব্দুল মুত্তালিব, উটের নাম উঠে গেছে গো। আব্দুল মুত্তালিব বলেন, একবার ভুলেও হতে পারে, একবার হলে আমি মানি না, 3 বার দিতে হবে। 3 বার দেওয়া হলো। 3 নম্বর 12 উটের নাম উঠে যায়। 100 উট কুরবানি হয়ে যায়, আর নবীর বাবা বেঁচে যান। বাবাজি, নবীর বাবা চলতেছেন, বাবাজি মরুভূমির মধ্যে উট বেড়া দুম্বা রাখেন, জিতছেন। এই কানের মধ্যে আরেকজন নেতা ছিলেন, নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল ওয়াহাব জোহরিও নেতা ছিলেন, আব্দুল মুত্তালিবও নেতা ছিলেন। তারা দুইজনে আবার নেতা বন্ধুত্ব ছিল। নেতা একটা মিল থাকে না? নেই, সব মেম্বার যারা আছে এরার একটা মিল আছে, চেয়ারম্যান যারা আছে এরার একটা মিল আছে, মাকবর মুরব্বী যারা আছেন, মুরব্বী সাহেব একটা মহব্বত আছে, খতিব যারা আছে খতিব সাহেব একটা লিঙ্ক আছে, বক্তা যারা আছে এক বক্তা আর এক বক্তার সাথে একটা মিল আছে। এরকম যে কোয়ালিটি তার একটা স্থান থাকে, মহব্বত থাকে, আন্তরিকতা থাকে। আমার বানের বাবাজি 2 নেতায় বড় মহব্বত ছিল। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, আমি একদিন মরুভূমি দিয়া যাচ্ছি, হঠাৎ করিয়া দেখি কিছু গুন্ডা বাহিনী আসছে, আব্দুল্লাহকে আক্রমণ করবে। আমি চিন্তাম আব্দুল্লাহ আমার বন্ধুর ছেলেরে, দেখলাম তারা মেরে ফেলবে। আমি চিৎকার দিলাম, কে কোথায় আছো, আটকাও রে। তখন দেখি আসমান থেকে 70টা ঘোড়া নাজিল হয়েছে, ঘোড়ার পিঠে মানুষ সওয়ারি নিয়ে নাজিল হয়েছে। তারা আসিয়া গুন্ডা বাহিনীর গর্দান ওড়াইয়া দিছে। কারণ ইহুদিরা তখন অফার করেছিল যে আব্দুল্লাহর পেছনেতে নূরে মোহাম্মদী আছে, তাকে কতল করলে মোহাম্মদ আসবে না আর ইসলাম ধর্মের প্রচার হবে না, আমরাই বেটাগিরি করব। আল্লাহ যদি বাঁচায়, কোনো লোক আটকাতে পারবে? আব্দুল ওয়াহাব জোহরি মনে মনে কয়, ওই যুবক ছেলে তো সাধারণ যুবক না, আসমান থেকে কি জানি নাজিল হয়ে তাকে বাঁচাইছে। ঘুমাইছে রাতের বেলা, বিবির কাছে বলে, বিবি আমার বন্ধু ছেলে আব্দুল্লাহর একটা প্রশংসা করি। এইভাবে যখন প্রশংসা করতেছি, ওনার বিবি ডেকে বলে, স্বামী রে, তোমার বন্ধুর ছেলের প্রশংসা করে শুনে লাভ কি? কয়েকটা কারণে প্রশংসা করেছি। এই জাহিলিয়াতের যুগে আমার একটা মেয়ে আছে, নাম আমেনা, নিষ্পাপ। আমার মেয়ে খুব নেককার, ওই আব্দুল্লাহর সাথে আমার নেককার মেয়েটার বিয়ে বড় মানায়। আমার মেয়েটা বড় নেককার, তার সাথে আমার মেয়ের বিয়ে মানাবে, এই জন্য তার প্রশংসা করতেছে। আব্দুল ওয়াহাব জোহরির বিবি ডেকে বলে, আরে আমার স্বামী একটু বলে দেখো না,
উনি দৌড়াইয়া খাজা আব্দুল মুত্তালিবের কাছে যায় বলে, দোস্তর একটা বিয়ে কথা নিয়ে আসছিল, একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম। কি প্রস্তাব? তোমার ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়ে আমেনার বিয়ে দিলে বড় মানায়। আমার মেয়ে সুন্দর, নেককার, খুব বুজুর্গ। এই জাহিলিয়াতের যুগে আমার মেয়ের চার কোনো ভালো নারী নাই রে। খাজা আব্দুল মুত্তালিব বলে, রে আব্দুল ওহাব, তাহলে তো আরো ভালো হয়। তোমার মেয়ে যদি থেকে থাকে, আমার ছেলে বিয়ে করবে, আরো শক্ত হয়। বিয়ে হয়ে গেল বাবাজি। লম্বা ঘটনা। রাতের বেলায়, সকালবেলা নবীর মা বলেন, নবীর বাবাজি কাজ করতে গিয়েছেন, ইনকাম করতে গিয়েছেন। আল্লাহ নবীর মা আমেনা বলেন, সকালবেলা ঘুম থেকে উঠিয়াম, দরজা খুলিয়াম, পানি আনার জন্য বের হলাম। ঘরের মধ্যে পানি নাই, মশক নিয়ে বের হলাম। জাবাল চেয়ে দেখলাম আমার ঘর থেকে একটা পাহাড় আছে। পাহাড়ের উপর উঠে গেলাম, উঠিয়া দেখি একটা ঘর আছে। ঘরের দরজার সামনে গেলাম। ওই ঘরের ভিতরে একজন মহিলা বাস করত, অন্ধ অল্লুলা, বয়স ছিল 320 বছর। কয় বছর? মা আমেনা বলেন, এই ঘরের দরজায় যখন গেলাম, ওই ঘরের ভিতরেই বৃদ্ধা মহিলা চিৎকার দিয়ে আওয়াজ করলো, কে কোথায় আসো রে? দরজা খুলো, খুলিয়া দেখো আমেনা নামক কোন মহিলা আমার ঘরের দরজায় আসেনি। সুবহানাল্লাহ বলেন না। দরজা খুলিয়া জিজ্ঞাসা করলে একজন, তোমার নাম কি? বলেন, আমার নাম আমেনা। ওই বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করে, তার কি গত রাত্রে বিয়ে হয়েছিল? কাহা বিয়ে হয়েছে? আব্দুল্লাহ তার স্বামী নি? কাহা স্বামী? বাসর হয়েছিনি? কাহা হয়েছে? তখন বাবাজি মা আমেনা ডেকে বলেন, মা তুমি তো অন্ধ গো, আমি ঈদে তোমার ঘরের দরজায় আসছি, তুমি টের পেলে কেমনে? আমি তাওরাত কিতাব পড়তে পেয়েছি, শেষ নবীর মা প্রথম দিন রাতের সকালবেলা, বাসর রাত্রের সকালবেলা আমি বিদ্যার ঘরের দরজায় হাজির হবে রে। সুবহানাল্লাহ হইতে রাজি না কেউ? সুবহানাল্লাহ হই না? ওয়াতলা মানুষ মানুষ কি বুঝবো? হই না? সুবহানাল্লাহ জোরে। পিছনে কেউ এখনো হয়েছে না, টুট মানে সাফা মারি ধরে রাখছে। জোরে কই না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কইলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয় বাবা। একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে একটা ফলের বাগান দেওয়া হয়। ওই এত বড় বাগান, হতো দামি ঘোড়া 500 বছর দৌড়ালে বাগানের এক মাথা থেকে আরেক মাথায় যেতে পারবে। এরপরে কইতো না আর হামলে দৌড়ান নেই। আমার বানের বাবাজিরা রে, ও দুস্থ বুজুর্গরা, ওই বৃদ্ধ মহিলা ডেকে বলে, মা আমি কিতাব পড়তে পেয়েছি, তুমি আমার ঘরের দরজায় হাজির হবা। মা আমেনা বলেন, আপনি তো চোখে দেখেন না, আপনি কেমনে টের পেলেন? আমার নাকির মধ্যে নূরে মুহাম্মদের ঘ্রাণ পেয়েছি। আরে মা আসো রে মা, আমি তোমার পায়ের মধ্যে চুমু খাবো গো মা আমেনা। মা আমেনা ডেকে বলেন, আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি কেন আমার কদমের মধ্যে চুমু খাবা গো? উনি ডেকে বলে, মা আমেনা তোমার কদমে চুমু খাবো না, আমি রহমতের নবীর কদমে চুমু খাবো রে। ওই 320 বছরের মহিলা মা আমেনার পা মুবারকে চুমু যখন খেয়েছে, চক্ষু ফিরে আসছে, তার প্যারালাইসিস ভালো হয়ে গেছে, অনেক যুবতী সুন্দর একটা নারী হয়ে গেছে। আর জোরে বলে